Hello students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin Proshnovitra Volume 2 2026 এর আমরা মডেল কোশ্চেন পেপার 13 সলভ করব ইংলিশে। প্যাসেজটি তোমরা দেখতেই পাচ্ছ, ফাদার হেল্প থেকে দিয়েছে। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার। তোমরা প্যাসেজ তো পূর্বেই পড়েছো, তোমরা এই জন্য পড়াচ্ছি না, কোশ্চেন অ্যান্সারগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফর স্বামী দ্য প্যাসেজ ফ্রম ফ্রাইডে টু মনডে ওয়াজ টু, তাহলে শুক্রবার থেকে একদম সোমবার তার কাছে কি লেটে যায় না কুইক যায়, খুব তাড়াতাড়ি যায়, ওটাই বলছে। স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ, স্বামী তার কি বলবো চালাকি পরিবর্তন করেছিল, কারণ বিকজ অফ হিজ ফাদার, তার বাবার জন্য। ড্যাশ মর্নিং ওয়াজ মিজারেবল টু স্বামী, মনডে অর্থাৎ সোমবারের সকালটা হচ্ছে তার কাছে যন্ত্রণাদায়ক। স্বামীস মাদার ওয়াজ, তিনি কেমন ছিলেন, সহৃদয়বান, জেনারাস পারসন। স্বামী ওয়েল্ড, আত্মনাদ করে উঠেছিল অ্যাট 9 AM, 9টার সময়। এরপর বলছে মাদার জেনারাসলি সাজেস্টেড, কি সুপারিশ করেছিল, দ্যাট স্বামী মাইড স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থেকে যেতে পারে। দ্য অ্যাডভাইস অফ স্বামীস ফাদার ওয়াজ, কিন্তু বাবার অ্যাডভাইসটা কী ছিল, লুক অ্যাবাউট লেস অন সানডে, বলছে রবিবারের দিনে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মনডে, তাহলে তোমার সোমবার মাথা ব্যথা হবে না। লাইং ইন বেড, স্বামী আন্ডারস্টুড, বিছানায় শুয়ে স্বামী বুঝতে পেরেছিল, উইথ এ শাডার, কাঁপুনির সঙ্গে, দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। এরপর রয়েছে দুটো প্রশ্ন। হোয়াট ওয়াজ স্বামীনাথনস অ্যাক্টিভিটি অন এভরি সানডে অ্যাকর্ডিং টু হিজ ফাদার, তার বাবার মতে প্রতিদিন রবিবারে স্বামীনাথনের কী কাজ, তো এখানে উত্তরটা লিখে দিয়েছি। অ্যাকর্ডিং টু হিজ ফাদার হি লুকড অ্যাবাউট, সে ঘুরে বেড়াতো, হ্যাঁ, টই টই করে, অন সানডে, রবিবারে। এবার পরের প্রশ্ন রয়েছে, যেমন হোয়াট ডিড স্বামীনাথন প্ল্যান টু স্টে অ্যাট হোম, স্বামীনাথন কী প্ল্যান করেছিল বাড়িতে থাকার জন্য। যেমন স্বামীনাথন প্ল্যান করেছিল থাকার জন্য অ্যাট হোম, বাড়িতে থাকার জন্য। স্বামীনাথন প্ল্যান টু স্টে অ্যাট হোম, দ্যাট, স্বামীনাথন বাড়িতে থাকার জন্য প্ল্যান করেছিল যে হি ওয়াজ সাফারিং ফ্রম এ হেডেক, তার মাথায় যন্ত্রণা করছে। নেক্সট প্ল্যান ওয়াজ, পরের প্ল্যানটা ছিল হি ওয়াজ লেট, সে দেরি হয়ে গেছে। আশা করি বুঝতে পারলে। এরপরে রয়েছে আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্যাসেজ, সেই প্যাসেজ অনুসারে কোশ্চেন উত্তরগুলো দেখো। দ্য ব্যাগ কন্টেইন দ্য পোয়েটস, ব্যাগের মধ্যে কী ছিল, কবির সিক্রেট ছিল। দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিস্ট অফ ওক ট্রি ওয়াজ আ পার্ট অফ হিস, কী ছিল, রেভেরি। দ্য পোয়েট হ্যাড আ ড্রিম, কবির একটা কী ছিল, স্বপ্ন ছিল। কোথায় স্বপ্ন, সেটা ছিল অ্যাট নাইট, ইন দ্য বেড, না আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। দ্য ট্রাইব টোল দ্য পোয়েট দ্যাট দে ওয়্যার, তারা কী ছিল, ওক ট্রিস। এরপরে আমরা দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি। দ্য ওল্ড ওম্যান কাস্ট আ স্পেল অন দ্য লিটল বয়, ঠিক আছে, দেখো, দ্য ওল্ড ওম্যান কাস্ট আ স্পেল অন আ লিটল বয়, ওই ছোট্ট বালকটি কী করেছিল, জাদু, বৃদ্ধ মহিলাটি এই জাদু করেছিল কার ওপর, ওই ছোট্ট বালকটির ওপর, এটা ঠিক। সি ওপেন আর লিটল ব্যাগ, সে তার ব্যাগটা খুললো, অ্যান্ড কেম টুয়াইস অ্যাওয়েক, সে যেন সচকিত দুবার জেগে উঠলো। মানে আমি ভাবলাম সেখান থেকে কী হচ্ছে, ব্যাগ খোলার সঙ্গে সঙ্গে তার উপর জাদু করা হলো। অ্যান্ড দ্য ড্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য পোয়েট, ড্রিমটা কবির মধ্যে কোনো প্রভাব ফেলেনি, সো এটা ফলস। অন দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, ড্রিমটি কী করেছিল, আমাকে পরিবর্তন করেছিল। বা এখানে লিখতে হবে দ্য ড্রিম দ্যাট অল্টার্ড দ্য পোয়েট, কবিকে কী করেছিল, পরিবর্তন করেছিল। তোমরা এইভাবে লিখতে পারো। এরপরে আমাদের যে টপিকটা রয়েছে, ঠিক আছে, সেখানে ওই ইন এ নর্থ স্ক্রিপ্ট ভিলেজ, হ্যাঁ, নর্থ স্ক্রিপ্ট গ্রামে, নাম কি সেটা বলছে, মিনাকন পার্ল ফার্মিং, সেখানে মুক্ত চাষ। ইন আ লোকাল পন্ড, সেটা কোথায় আবার, লোকালে যে পুকুরগুলো হয় সেখানে। অ্যান্ড অ্যাডিং স্পার্কেল দ্য লাইভস অফ দ্য হ্যান্ডফুল পিওনিয়ারিং ওমেন অফ সেলফ গ্রুপ, হ্যাঁ, মেম্বার্স। দ্য রাইজিং ডিমান্ড ফর কালচার পার্লস ইন ফুলিং দ্য ইনক্রিজিং পপুলারিটি অফ পার্ল ফার্মিং in the region owing to his low investment and requirements high returns.
শো দ্য রাইজিং ডিমান্ড অফ কালচারাল পালস এবং ক্রমাগত চাহিদা কৃষিত মুদ্রা, ঠিক আছে না, দ্য রাইজিং ডিমান্ড ফর কালচারাল পালস ইন ফুলিং ইনক্রিজিং পপুলারিটি অফ পাল ফার্মিং ইন দ্য রিজিয়ন অ্যান্ড ওয়িং টু ইটস লো ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট অফ হাই রিটার্নস। তো বলছে যে দেখা যাচ্ছে যে মুষ্টিমেয় অগ্রণী মহিলাদের জীবনে উজ্জ্বলতা যোগ করেছে কৃষিত মুক্তার ক্রমবর্ধমান চাহিদা এই অঞ্চলে মুক্তা চাষের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলেছে, কারণ এর বিনিয়োগের প্রয়োজনীয়তা খুব কম এবং উচ্চ কি আয় লাভটা অনেক বেশি। দ্য ট্রেনিং ফ্রম ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট আন্ডার দ্য স্টেট অফ গভর্নমেন্ট আনন্দ দ্বারা স্কিম 330 homemakers from at least 5 neighboring villages initiated pearl farming in the 3 ponds last month and earned 40,000 in a year। দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে জেলা গ্রামীণ উন্নয়ন সেল থেকে প্রশিক্ষণের পর কমপক্ষে 5টি পার্শ্ববর্তী গ্রামের 30 জন গৃহিণী গত 5 মাসে 3টি পুকুরে মুক্তা চাষ শুরু করেছেন এবং বছরে প্রায় 40,000 টাকা আয় করছেন। দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উড বি ক্লোজ টু 20,000 to 25,000 with a potential generate income up to 3 lakh in a year। প্রাথমিক বিনিয়োগ 20,000 থেকে 25,000 টাকার কাছাকাছি হবে আর বছরে 3 লাখ টাকা পর্যন্ত আয় করার সম্ভাবনা থাকবে। The return on investment would be 50 to 60% of expenditure allocate initially এবং দেখা যাচ্ছে বিনিয়োগের উপর রিটার্ন বরাদ্দকৃত ব্যয় 50 থেকে 60% হবে। For about 12 to 18 months farmers নিউক্লিয়ারেট দ্য ওয়েস্টার্স, প্রায় 12 থেকে 18 মাস ধরে কৃষকরা ঝিনুকের নিউক্লিয়াস তৈরি করে। ফার্স্ট ইউ হ্যাভ টু সিলেক্ট এ ওয়েটল্যান্ড or pond, get its water approved by the government approval laboratories। প্রথমে তোমায় কি করতে হবে বলছে, ঝিনুকের নিউক্লিয়াস তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা জলাভূমি বা পুকুর নির্বাচন করতে হবে এবং সরকার অনুমোদিত পরীক্ষাগার দ্বারা অনুমোদিত জল পেতে হবে। তারপর ফার্স্ট বলে দিলাম, আফটার দ্য সাইট সিলেকশন ইউ কালেক্ট দ্য ইয়াং সুইমিং ওয়েস্টার লার্ভা কল স্পট। তারপরে তোমাকে দৃষ্টি নির্বাচনের পরে আপনি স্পট নামক তরুণ সাঁতারের ঝিনুকের লাভাগুলোকে সংগ্রহ করবেন। আর দিস লাভা আর ইন আ পারফেক্ট স্টেট ফর গ্রাফটিং অ্যান্ড ক্যান বি ইজিলি অ্যাটাচ টু এনি সারফেস, সেইড ঝুমা চক্রবর্তী অফ SHG। এই লাভাগুলি কলম করার পর উপযুক্ত অবস্থায় থাকে এবং সহজে যে কোনো পৃষ্ঠের সাথে যুক্ত করা যায়। নেতাজি, এখানে কে বলেছে এটা? নেতাজি মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি LTD, নেতাজি মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড ঝুমা চক্রবর্তী এই কথাগুলো কে করেছেন বলেছেন, যেটা নেওয়া হয়েছে টাইমস অফ ইন্ডিয়া থেকে। দ্য নাম্বার অফ হাউস ওয়াইফ হু টুক দ্য ট্রেনিং, কতজন? 30 জন। পালস গ্রো ইনসাইড, কোথায়? ওয়েস্টার্স। দ্য টাইম নিডেড টু নিউক্লিয়ার ওয়েস্টার 1.5 years। দ্য স্কিম আন্ডার হুইচ দ্য ট্রেনিং ওয়াজ গিভেন, আনন্দ ধারা স্কিম থেকে দেওয়া হবে। আর্টিফিশিয়াল পালস ফার্মিং ইজ অন দ্য রাইস, স্পট ইজ এ, এখানে ইয়াং। পাল ক্যান বি ফাউন্ড ইন সি, পাল কি শুধুমাত্র সমুদ্রে পাওয়া যায়? না, এখন কি পুকুরেও পাওয়া যায়। আমি কিন্তু ওটা আন্ডারলাইন করে রেখেছি। বোথ ম্যান অ্যান্ড ওমেন ইনিশিয়েটেড পাল ফার্মিং, না আমরা মহিলাদের দেখেছি, সো ওই লাইনটা আন্ডারলাইন করা আছে সেটা লিখে দিবে। পাল ক্যান বি কাল্টিভেট ইন এনি পন্ড অ্যান্ড ওয়েটল্যান্ড, কাল্টিভেট মানে চাষ করা যায়। হ্যাঁ, পার্লকে আমরা এখানে আমি আন্ডারলাইন করে রেখেছি 3 নম্বর দিয়ে। ইউ হ্যাভ সিলেক্টেড অ্যান্ড ওয়েটল্যান্ড অ্যান্ড পন্ড, জলাভূমি আমরা আর পুকুর, এখানে তুমি কি করতে পারো? চাষ করতে পারো, আন্ডারলাইন করা আছে।
আন্ডারলাইন করেই রেখেছি অ্যান্সারগুলো। তারপরে হোয়াই পার্ল ইজ ফার্মিং গেইনিং পপুলারিটি, তো দিন দিন এর কি ইনভেস্ট কম রিটার্ন বেশি, এই জন্য আন্ডারলাইন করেছি। নেম দ্য সেলফ হেল্প গ্রুপ মেনশন ইন দ্য প্যাসেজ, সেলফ হেল্প গ্রুপটার নাম কি আমাদের দেখেছি, সেলফ হেল্প গ্রুপটার নাম আমরা দেখেছি নেতাজি মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি, এইটা হবে তার সেলফ হেল্প গ্রুপের নাম, লিখে দেওয়া আছে। হোয়াই ইজ মিনা খান ইন দ্য নিউজ, হু ট্রেন্স দ্য ফার্মার্স টু কাল্টিভেট দ্য পার্ল, কে কে ট্রেন করাবে, ডিআরডিসি করাবে। আমি লিখে দিয়েছি, আন্ডারলাইন করা আছে, ওই লাইনগুলো গুছিয়ে লিখে দেবে তাহলে হয়ে যাবে। সি ওয়াজ মপিং দ্য ফ্লোর হোয়েন হার কাজিন কেম, যখন তার কাজিন এসেছিল, সি স্কোল্ডেড, সে তাকে বকা দিয়েছিল, হিম অ্যাংরিলি বিকজ হি মেড দ্য ফ্লোর ডার্টি, কারণ সে কী করে মেঝেটা নোংরো করে দিয়েছিল, সব পাস্ট টেন্সে হবে। উই হ্যাড নো কন্ট্রোল ওভার সাচ আ সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতি আমাদের কন্ট্রোল করার হাতে নেই। সো দ্য রেজাল্ট ওয়াজ কন্ট্রারি টু আওয়ার এক্সপেকটেশন, তাই যে রেজাল্টটা আসে সেটা আমাদের এক্সপেকটেশনের উপরে। এবার বলেছে এখানে ও হোয়াট আ পেইন, এটাকে আমাকে করতে হবে অ্যাজারটিভ সেন্টেন্সে। ইট ইজ ভেরি পেইনফুল ডিউরিং দুর্গা পূজা কলকাতা ইজ মোর ক্রাউডেড দ্যান ইট ইজ ইউজুয়ালি ইজ, এটাকে সুপারলেটিভ ডিগ্রি দিয়ে করতে হবে। কলকাতা ইজ দ্য মোস্ট ক্রাউডেড ডিউরিং দুর্গা পূজা। উই হার্ড দ্যাট এ সিভিয়ার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং অ্যান্ড দ্য নিউজ অ্যালার্মড আস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করবে। দ্য নিউজ অ্যালার্মড আস, এই নিউজটি আমাদেরকে কি করেছিল, জাগিয়ে দিয়েছিল বলতে পারো, কারণ উই হার্ড দ্যাট, আমরা শুনেছি যে এ সিভিয়ার সাইক্লোন ওয়াজ অ্যাপ্রোচিং। রিসেম্বলস, এটাকে তোমরা করবে হচ্ছে টেক্স আফটার, আর রাইট লিখা, এটা হবে টেক ডাউন, অ্যান্ড হেড, এটা হবে লুক ডাউন আপন, ফ্রেজাল ভার্ব। ল্যাকিং অফ ডিস্টিংটিভ ফিচার্স, সেটা হচ্ছে নন ডেসক্রিপ্ট। তারপর গ্রন ইন আর্টিফিশিয়াল ওয়ে, সেটা হচ্ছে কালচার। হ্যাভিং দ্য ক্যাপাসিটি পোটেনশিয়াল অ্যাট দ্য বিগিনিং, তাকে বলা ইনিশিয়াল। তোমাদের খুব গুরুত্বপূর্ণ টেক্সট বেস রাইটিং তোমাদের আসে, তার মধ্যে বন্ধুর চিঠি এবার ইম্পর্টেন্ট। তোমার বন্ধু এটা চিঠি লিখতে হবে, যাকে বলতে হবে যেন পাবলিক লাইব্রেরিতে, লোকালিটি তোমার এলাকায় যে লোকালিটি লাইব্রেরি আছে সেখানে যেতে, হাতের ডান দিকে তোমার অ্যাড্রেস দেবে আর তারিখ ডেট দেবে। মাই ডিয়ার দিয়ে তুমি তোমার বন্ধুর নাম লিখবে। হোপ ইউ আর ওয়েল উইথ দ্য ব্লেসিং অফ গড, আশা রাখি তুমি ভগবানের আশীর্বাদে ভালো আছো। উই আর অলসো ফাইন ইয়ার, আমরাও এখানে ভালো আছি। ইট হ্যাজ বিন আওয়ার হ্যাবিট টু এক্সচেঞ্জ এজ আইডিয়াস ডিফারেন্ট ম্যাটার্স, এটা আমাদের হ্যাবিট, আমরা কি করি বিভিন্ন বিষয় নিয়ে আমরা এক্সচেঞ্জ করি কথাবার্তা। টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ দ্য বেনিফিটস অফ ভিজিটিং লাইব্রেরি। আই নো দেয়ার ইজ এ পাবলিক লাইব্রেরি ইন ইউর এরিয়া, আমি জানি তোমার এলাকায় পাবলিক লাইব্রেরি আছে। ইট ইজ এ স্টোর হাউস অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস, আমি জানো এটা একটা স্টোর হাউস যেখানে বিভিন্ন ধরনের বই থাকে। সো এনি কাইন্ড অফ রেফারেন্স বুক, যে কোনো রেফারেন্স বুকসের জন্য অফ ইউর সিলেবাস, তোমার সিলেবাসে ইউ ক্যান গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। অ্যাগেইন সামটাইমস ফর রিগেইনিং ফ্রেশনেস রিডিং স্টোরি বুকস, এবং কখনো কখনো ফ্রেশনেসের জন্য তুমি স্টোরি বুকস পড়তে পারো, ইজ ভেরি গুড ফর আস, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো আই সাজেস্ট ইউ, তাই আমি তোমার সুপারিশ করছি টু ভিজিট দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে যেতে সুপারিশ করছি। ওয়েন এভার ইউ ক্যান ম্যানেজ টু গেট সাম টাইম, যখন তুমি কি করতে পারবে, কিছু সময় জোগাড় করতে পারবে। এ গুড হ্যাবিট উইল গ্র্যাজুয়ালি বিল্ড আপ, একটা ভালো অভ্যাস ধীরে ধীরে তৈরি হয়। অ্যান্ড আই হোপ ইউ উইল কনসিডার মাই অ্যাপিল উইথ এনাফ ইম্পর্টেন্স, আমি আশা রাখি তুমি আমার অনেক গুরুত্ব সহকারে আমার অ্যাপিল নেবে। রিপ্লাই শীঘ্রই জানাবে। ইয়োর্স এভার, এখানে হ্যাঁ, এখানে ইয়োর্স এভার দিয়ে এখানে তোমার নাম লাইক, আমার নাম হচ্ছে অভিজিৎ। এবার হাতের এই জায়গাটাতে আমাদের বাঁ দিকে আমরা এখানে একটা স্ট্যাম্প লিখব, ঠিক আছে। তারপর তার অ্যাড্রেস, যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস, তার নাম, তার বাবার নাম, তার ভিলেজ, তার পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, আর তার হচ্ছে পিন নাম্বার, এইভাবে তোমাদের লেটারটা লিখতে হবে। থ্যাংক ইউ।